আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি খাস করে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মৌকা, এই পবিত্র মুহূর্ত, এখানে যে আল্লাহ পাক যে আমাদেরকে যে বসিয়ে রাখার যে তৌফিক দান করেছেন এবং তার সাথে কিছু আল্লাহ পাকের দ্বীনের কথা বলার এবং শোনার যে তৌফিক দান করবেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরিয়া যদি আল্লাহ পাকের দরবারে আমরা জানাই, তা আল্লাহ পাক বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ পাক আমাদেরকে এক গুণ থেকে দ্বিগুণ, দ্বিগুণ থেকে তিন গুণ, তিন গুণ থেকে চার গুণ আল্লাহ পাক আমাদের সমস্ত জিনিসের বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমরা কাল কিয়ামতের দিনে দুনিয়া থেকে পরকালে যে যাব, কাল কিয়ামত দিন আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, তাই না? জান্নাতে যাব, মনে আশা আছে তো? যাবো তো? জান্নাতে যাবার মনের ইচ্ছা আছে তো? হ্যাঁ। জান্নাতে যেতে গেলে আমাদেরকে একটাই কাজ করতে হবে, নেক আমাল করতে হবে। নেক আমাল করার শর্ত হচ্ছে, ভালো করে শুনবেন, অল্প সময় গুরুত্বপূর্ণ, একটু সময় দিয়ে একটু ধ্যান দিয়ে যদি শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এক একটা হরফে, এক একটা শব্দের মধ্যে আল্লাহ পাকের হাদিস যদি কোনো বান্দা বা বান্দি শুনে ধ্যান দিয়ে, আল্লাহ পাক বলছে তার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যদি ধ্যান দিয়ে শোনে, আল্লাহ পাকের ফেরেশতা সেখানে নাজিল হয় এক আসমান থেকে দুসরা আসমান, দুসরা আসমান থেকে তিসরা আসমান, এই করে সপ্ত আসমান আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত ফেরেশতা দাঁড়িয়ে যায়, ঢল লেগে যায় এবং আল্লাহ পাককে জানাতে থাকে, এই বান্দা, এই বান্দি, এই ফেরেশতা আল্লাহ পাককে এই জানায় যে আমি বলবো। তারা কম্পিটিশন করে যে আমরা এই দুনিয়ার মধ্যে এই মাহফিলকে খুঁজে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার এই বান্দি এইভাবে শুনছিল, আপনার এই বান্দা এইভাবে শুনছিল, এই মনোযোগ দিয়ে শুনছিল। আল্লাহ পাক বলবে সেই বান্দা কি জানে? সেই বান্দা কি আমাকে দেখেছে? আল্লাহ পাক বলবে না, তাই দেখিনি, তবুও শুনছিল। আবার বলবে সে কি শুনছিল? বলে আল্লাহ জি আপনার জান্নাতের কথা শুনছিল। বলে জান্নাত কি সে দেখেছে? বলে না, দেখিনি। আল্লাহ পাক বলবে আর কি শুনছিল? বলে জাহান্নামের কথা শুনছিল। বলে জাহান্নামের কথা শুনে সে কি করছিল সেই বান্দা বা বান্দি? তখন বলছিল সে তার মনে অন্তরে ভয় প্রকাশ করেছে। আল্লাহ তখন বলবে ভয় করেছে। বলে আল্লাহ পাক বলবে যাও, ওর জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম এবং জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, অল্প সময় ভালো করে শোনা, এক একটা হরফে যদি আমি মন দিয়ে শুনি, আল্লাহ পাক বলছে ওই মাহফিলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, পেছনের গুনাহ মাফ হয়ে যায়, তার রোগ তার মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক তার মনস্কামনা পূর্ণ করে, ঘরে রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার পিছনে ফেরেশতা নাজিল করিয়ে দেন একটা নেকির রহমতের ফেরেশতা। সে সবসময় তার পিছনে তার মুসিবত, বালা মুসিবত, পেরেশানি, সমস্ত তার পেরেশানি থেকে তাদেরকে হেফাজত করতে থাকে। এই জন্য আমাদেরকে মনে করতে হবে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যেতে হবে, এই সব আমাল। তাহলে আমি কি বলছিলাম? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদেরকে একটা কাজ করতে লাগবে। কি কাজ করতে লাগবে? নেক কাজ করব। তার দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে কি, আমাকে নেক কাজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা হচ্ছে এক নম্বর শর্ত। ভালো করে শুনুন, নেক আমাল, নেক কাজ করতে হবে। নেক কাজ তো অনেকজন করে, বিধর্মীরাও করে, সমাজ সেবা করে বেড়াচ্ছে, গরিবদেরকে কষ্ট তারা দেখছে, তারা ভালো কাজ করছে, নেক কাজ করছে না, নেক কাজ। কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। অন্যজনকে খুশি করার জন্য করলে আল্লাহ দরবারে কবুল হবে না। সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য একটা শর্ত। ভালো করে শুনে নেবেন। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে হতে হবে। সুন্নতের উপরে হতে হবে, অন্য তরিকায় করলে হবে না। আমি কার মতো করবো? দাড়ি রাখবো, কার মতো রাখবো? কালমাশের মতো রাখবো না, আমাকে দাড়ি রাখতে হবে, নবীজির সুন্নত তরিকায় রাখতে হবে, তাহলে আল্লাহ দরবার কবুল হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি, নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে। এই হলো নেক কাজ আমাদের। আর একটা হচ্ছে কি, একটা বলে দিলাম, একটা আমালে একটা
নেকের শর্ত দুটো বলে দিলাম, আর একটা শর্ত দুটো যে বললাম, আর একটা হচ্ছে কি, আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। আমি যে আয়াতটা বললাম এই বলার আগে, শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। কেঁদে কেঁদে মাপ চাওয়া লাগবে, তবু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক যদি মাফ করেন তো করবেন, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আল্লাহ পাক খুদ বলেছেন আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। সব থেকে বড় গুনাহ হচ্ছে কি শিরক। আমরা অনেক অজান্তে অনেক শিরক করে ফেলি। মাজারে যাই, বাবাজির কাছে যাই, হ্যাঁ এই বাবাজি এই ফু দিলে ভালো হয়ে যাবে, কবরে গিয়ে মাজারে গিয়ে চাইছি, চুমু খাচ্ছি, সিজদা করছি, এগুলো হচ্ছে শিরক, ছোট ছোট শিরক। কোন পীর সাহেবের কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে বাবা তুমি এই করলে ভালো হয়ে যাবে, মনে মনে যদি নিয়ত থাকে এই তুমি করলে ভালো হবে, তুমি করে না, আল্লাহ ভালো করতে হবে, তুমি জরিয়া যদি মনে করি তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে তুমি ভালো করছো তাহলে শিরক। আল্লাহ পাক শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। যা ভালো হয় খারাপ হয় আল্লাহর তরফ থেকে। আমার কাছে আমার কষ্ট এসেছে, আমি নাশুকরি হব না, অধৈর্যকারী হব না, তাহলে আল্লাহ পাক খুশি হবেন না, তাতে আমি নারাজ হয়ে যাবেন। তোমাকে ওটা পরীক্ষা, তোমাকে ওই পরীক্ষার সাথে তোমার দেখতে হবে আমার মধ্যে এত কষ্ট এসছে, আল্লাহ আমি কি করলাম না। আল্লাহ পাক আমি এক্ষুনি একটা হাদিস দিয়ে বলে এটাকে শেষ করবো ইনশাআল্লাহ, তারপর দোয়া হবে। আজ যে এই অনুষ্ঠান হচ্ছে এই বাড়িতে আল্লাহ পাক আমাদের কবুল করবেন। কারণ হচ্ছে একটাই, যে উদ্দেশ্য কিছু নয়, আমরা আনন্দ করব, আমরা দিনের মধ্যে থেকে করব। যদি কোনো কিছু যাই করি না কেন, বিয়ে হোক বা অনুষ্ঠান হোক বা যদি কোনো কষ্টের বাড়ি হোক, যাই হোক আল্লাহ রসুলের তরিকা দিয়ে, তাহলে আল্লাহর কাছে কবুল হবে, নাহলে ওই বিধর্মী হয়ে যাবে। আল্লাহ রসুল সবসময় প্রোটেস্ট করতেন, বিধর্মীরা যা করতো, ইহুদিরা যা করতো, আল্লাহ রসুল প্রোটেস্ট করতেন ওরা যেটা করবে। যেমন মহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা ওরা করে ইহুদিরা। আল্লাহ রসুল বললো ওরা একটা রোজা করে, আমরা একটা করবো না, আমরা দুটো করব, আমরা 3টে রোজা করব, 3টে অথবা 2টো প্রোটেস্ট করতেন। তাহলে ভাবুন, যদি এই খ্রিস্টানদের অনুষ্ঠান এই 31 জানুয়ারি, এই 31 জানুয়ারি এবং 25শে ডিসেম্বর এইসব যদি আমরা যদি বছরের প্রথম জানুয়ারি যদি এইগুলো মানাই, এই তারা করছে, সেই দিনে যদি আমি মনে করি বা নাই করি, তাহলে গণিত কিন্তু ওদের মধ্যেই আমাদের হাসর হবে, সেই বিধর্মীদের সঙ্গে আমাদের হাসর হবে, আমাদের সমস্ত কিছু ওদের সঙ্গে হয়ে যাবে। আমরা কাল আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। আমরা অজান্তায় অনেক গুনাহ করে ফেলি। গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, জানতে হবে আমাদের আল্লাহ পাক হাত পা দিমাগ বুদ্ধি দিয়েছে, আমাদেরকে চালাতে হবে। আর যদি আমরা না চালাই, মৌত কখন এসে যাবে, মরতে দেরি না, মরতে দেরি। আল্লাহ পাক বলছে মরতে দেরি হবে, কিন্তু মুখে হাসি আসতে দেরি হবে না, যদি আল্লাহ রসুলের হুকুমে চলেছে। হাসতে আল্লাহ পাক মুখে আনতে দেরি করবে না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজ করে যাই, দুনিয়ার মধ্যে থেকে যাই, তাহলে কবরের জীবন কিন্তু বহুত কষ্ট হবে। মৌত কখন আসবে ঠিক নেই, মরে যাওয়ার পরেই কবরে বহুত আযাব আছে। তো আল্লাহ পাকের দরবারে আমাদেরকে শুকরিয়া করতে হবে। মুসা আলাইহিস সালামের ঘটনা বলে আমি যেটা বলছিলাম শেষ করব, আপনাদের ভালো করে শুনতে হবে। কারণ কি, মুসা আলাইহিস সালাম একদিন, মুসা কালিমুল্লাহ, তার কালমা ছিল মুসা কালিমুল্লাহ। আমাদের কালমা নবীজির কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, ঈসার কালমা, ঈসা নবীর কালমা কি ছিল? ঈসা নবীর কালমা ছিল ঈসা রুল্লাহ। হ্যাঁ, ইসমাইল নবীর কালমা ছিল ইসমাইল জবিউল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের মুসা নবীর কালমা কি ছিল? মুসা কালিমুল্লাহ। কারণ আল্লাহর সঙ্গে কথা বলতে, কালিমুল্লাহ কথা বলতে ভালোবাসতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখে মুসা নবী সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে চলে যেতেন, যখনই মনে করতেন কথা বলতে ভালোবাসতেন, কথা বলতে পাহাড়ে চলে যেতেন, লাঠি ধরে পাহাড়ে চলে যেতেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো করে শুন বাবা, হ্যাঁ, একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে দেখে সামনে এক বহুত অমির মানে ধনী ব্যক্তি সামনে দাঁড়িয়ে পড়েছে নবীর কাছে। মুসা নবীকে বলছে যে, মুসা নবী তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার সময় হয়ে গেছে। তো বলছে, তুমি আমার আল্লাহর সঙ্গে একটা আমার প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারবে? বলে, কি? বলে, আমার কাছে এমন সম্পত্তি এসে গেছে, এত টাকা, এত মণিমুক্ত, এত মানে ধন সম্পদ এসে গেছে, এত মানে সম্পত্তি আছে যে আমি পাচ্ছি না, পেরেছেন আজ চিন্তায়, মানে এত ধন সম্পদ।
এ মানুষ খাবে কি আর রাখবে কি, মানে এত সম্পত্তি। তখন বলছে আল্লাহর কাছে একটু প্রশ্ন, এই উত্তরটা দিয়ে আসি যাতে আমার ধন সম্পত্তি একটু কমে। বললো ঠিক আছে। তারপরে মুসা নবী আর একটু আগিয়ে গিয়েছে, আর একটা মহিলা, গরিব মহিলা বলছে, হে মুসা, আমার বড্ড কষ্ট, তুমি তো আল্লাহর দরবারে সবসময় কথা বলো, আল্লাহর সাথে যখন কথা বলবে আমার একটা উত্তর নিয়ে আসতে পারবে, যে আমি অনেকই গরিব, আমার তো ঘর নেই, আমার ঘর বড্ডই ভেঙে যাচ্ছে, কখনো জানলা ফেটে গেছে, কাঠ কুড়ে ঘর বানাতে পারি না, ছেলেকে ভালো করে খেতে দিতে পারি না, রোজগার আমার স্বামীর খুব কম, আমি বহুত কষ্টই থাকি, আল্লাহ আমাকে কবে আমাকে একটু ওইগুলোতে অভাব মুক্ত করবে, আমি বড্ড অভাবী, একটু এই প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছ থেকে এনে দিও। ভালো করে শুনবেন কথা। তৃতীয় নম্বর, এইবারে যাচ্ছে 3 মাথা মোড়, মুসা নবী যাচ্ছে 3 মাথা মোড়ে, একটা লোক দেখা গিয়েছে, সে বলছে, সেই লোক বসে আছে রাস্তায় বসে আছে, হে মুসা নবী, বলে আমার তো দুটো হাত নেই, আমার দুটো পা নেই, আমার দুটো হাত নেই, আমার দুটো পা নেই, আমি তো বসে থাকি, পানি হলে নাই, আর পানি না হলে যখন রোদ হয় শুকায় আমার শরীর, আমায় কেউ খেতে দিলে খাই, আর যদি খেতে না দেয় আমি এরমই পড়ে থাকি, আমি যেখানে খাই সেখানেই পেশাব করি, আমার এই অবস্থা, আমি উঠতে বসতে, আমার তো দুটো হাত নেই, পা নেই। আল্লাহকে জিজ্ঞেস করো যে আমাকে এরম কেন বানিয়েছে, এই উত্তরটা তুমি এনো। মুসা নবী শুনলো, চলে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠেছে, 3 জনের প্রশ্ন নিয়ে পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠতে উঠতে দেখে পাশ থেকে কান্নার আওয়াজ আসছে, সে বলে এই পাহাড় নির্জন পাহাড়, আমি এতবার উঠেছি কান্নার আওয়াজ পাইনি, এই মুখার কান্নার আওয়াজ পাচ্ছে, দেখি তো। বলে পাহাড়ের সাইডে গিয়েছে, আর পাহাড়ের অবস্থা দেখতে পাচ্ছে যে পাথর এক কথা বলছে যে আল্লাহর কাছে তুমি যদি কথা বল, তুমি আমার কাছে এই ফরিয়াদটা করো যে আল্লাহ পাক তো বলেছে জিন আর ইনসানকে কাল জাহান্নামের মধ্যে এই পাথর দিয়ে উদ্ঘাটন করবে, জ্বালাবে, পাথর দিয়ে জ্বালাবে। তো পাথর দিয়ে যদি জ্বালায়, তো আমি তো পাথর, আমি তো পাহাড়, আমার তো সব পাথর ভর্তি পাহাড়ে, আর কাল আমাদের কি অবস্থা হবে, আমরা কি পাপ যদি করে থাকি। এই জন্য কেঁদে কেঁদে চোখের পানি তার শেষ হচ্ছে না, ঝর্ণার মতো পড়ছে, পাহাড় দিয়ে ঝর্ণা পড়ে, সেই ঝর্ণার মতো পড়ছে। তখন পাহাড় সবসময় হাদিসে এসছে, বলা আছে পাহাড় 2 রকম হয়, একটা জীবন্ত পাহাড়, একটা মৃত পাহাড়, একটা জ্যান্ত পাহাড়, একটা মরা পাহাড় হচ্ছে শুকনো, আর জ্যান্ত পাহাড় দেখবে ঝর্ণা পড়ছে, দেখবে যেগুলোতে ঝর্ণা পড়ে উপর থেকে নহর পড়ে পানি আসে না, পাহাড় দিয়ে পানি পড়ে, জ্যান্ত পাহাড়, আর এগুলো মৃত পাহাড়। তো বললো ঠিক আছে, মুসা নবী গিয়েছে আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলছে, বললো প্রথম যে আমার কাছে দেখা হয়েছিল, আল্লাহ কথা বলার বলছে, এবার নিয়ে প্রশ্ন উত্তর আল্লাহ পাকের কাছে বলছে। আল্লাহ পাককে বলছে যে প্রথম এক ব্যক্তির সঙ্গে দেখা হলো, খুব ধনী ব্যক্তি, ভালো করে শুনবেন, খুবই ধনী ব্যক্তি, সে আমাকে বলছে প্রচুর ধন সম্পদ আমার কাছে আছে, আমি তো পেরেশান আছি, ধন সম্পদ নিয়ে আমি যেতে পারছি না, থাকতে পারছি না, কষ্টের মধ্যে আছি, আমরা কিছু উপায় করে দিন, আল্লাহ আপনি বলুন তো কি বলবো তাকে। তখন বলছে তাকে বলো জাকাত দিতে হবে না, ভালো করে শুনবেন, জাকাত দিতে মানা করছে, আল্লাহ পাক উত্তর দিয়ে জাকাত দিতে হবে না, আর তাকে বলে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিন। যে ধনী ব্যক্তি তাকে উত্তর দিল আল্লাহ পাক, শুকরিয়া আদায় করতে হবে না, আমাকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে, জাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি তার ধন সম্পদ কেড়ে দেবো, কমিয়ে দেবো, কেড়ে দেবো, শেষ করে দেবো। তারা বলছে দ্বিতীয় এক মহিলা গরিব, দ্বিতীয় মহিলা গরিব বলছে, সে বলেছে মহিলাটি বলে আমার খুবই কষ্ট, আমি অভাব, আমি ঘর বাড়ি তৈরি করতে পারি না, আমি অভাব, তা আমার ঘর ছেলেকেও খাওয়াতে পারি না ভালো করে, কি করা যায়। আল্লাহ পাক উত্তরে বললো তাকে বলো যাতে আমি তোমায় রেখেছি, আল্লাহ পাক তোমাকে যাতে রেখেছে তাতেই যাতে সে সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, ভালো করে শুনছে, এবং আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক ওই জন্য আমি একটু আগে আমি যে বর্ণনা করলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কত বাড়িয়ে দেয়, যাতে আজ তুমি সন্তুষ্টিতে থাকো, আল্লাহ পাকের শুকরিয়া জানাও, আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাবে, আল্লাহ পাক বললে চটচট করে আস্তে আস্তে দ্বিগুণ করে বাড়িয়ে দেবে, আল্লাহ পাকের শুকরিয়া জানাতে হবে। বলে ঠিক আছে। 3 নম্বর ব্যক্তি, বসে, 3 নম্বর ব্যক্তি
তিন নম্বর ব্যক্তি তার হাত নেই দুটো, তার পা নাই, বলছে সে কষ্টের মধ্যে আছে। সে প্রশ্ন করেছে যে আল্লাহ আমাকে কেন বানিয়েছে, আমাকে এরকম ভাবে কেন? তখন আল্লাহ পাক বলছে জাহান্নামের যে ছেঁদাটা আছে, জাহান্নামের ছেঁদা আমি ওকে দিয়ে বন্ধ করবো। সুবহানাল্লাহ। বলে একে দিয়েই একটা জাহান্নামের ছেঁদা বন্ধ করার জন্য, তাহলে কত বড় কথা। জাহান্নাম বন্ধ করবে, তাহলে তার কষ্ট দুনিয়ার মধ্যে আছে, কত কষ্ট করেছে, জাহান্নাম বন্ধ করে দেবে, কত আল্লাহ পাক বন্ধ করবে। 3 নম্বর হলো। এবং তারপরে যখন আল্লাহ পাকে প্রশ্ন করা হচ্ছে পাহাড়ের কথা, যে বলে এইরকম ব্যাপার, তখন বলছে আল্লাহ পাক বলছে ও যখন বলে কোনো বান্দা বা বান্দি বা কোনই আল্লাহ পাকের সৃষ্টি বলছে কেঁদে যদি চোখের পানি নহরের মতো বার করে আর অনুতপ্ত হয় আল্লাহর কাছে, যে কি হবে আল্লাহ, সারা জীবন যদি কেঁদে, আল্লাহ পাক বলছে আমি তার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক বলছে তাকে আমি জান্নাত দান করব এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলে আল্লাহ পাক ভালোবাসে, ভালো করে শুনবেন। হই হই করলে, হাসলে কিন্তু আল্লাহ পাক কালামের এটা আয়াত। তা বলছে আল্লাহ পাক বলছে যত বেশি ধৈর্য ধারণ করবে এবং কাঁদবে দুনিয়াতে, আল্লাহ পাক বলছে তোমার জন্য ফায়দা আছে, ভালো করে শুনবেন। আর যত হাসবেন দাঁত বার করে, আল্লাহ পাক গুনাহ লেগেছে। তো সেই জন্য আমাদেরকে বেশি বেশি দুনিয়াতে কাঁদতে হবে এবং আল্লাহর কাছে যত কান্নাকাটি করে চোখে পানি ফেলতে পারবো, আল্লাহ পাক আমাদের কাল কিয়ামতের দিনে এবং মৃত্যুর পরে কবরের মধ্যে আমাদের সমস্ত আরাম আয়েশ আল্লাহ পাক হেফাজত করে দেবে। আল্লাহ পাক এটা ওয়াদা। তো আল্লাহ পাক আমরা দুনিয়াতে যা কাজ করব বেদিনদের মতো নয়, এটা আমরা শিক্ষা পেলাম। এবং যা করব খুশি হোক, আনন্দ হোক, আর যাই কিছু হোক না কেন নবীর তরিকায় করতে হবে। এই যে আমাদের দোয়া করে যে আল্লাহ পাকের মজলিস হলো, এই আল্লাহ পাকের মজলিসে ফেরেশতারা নাজির হয়ে আছে, আর এইটা আল্লাহ পাকের দরবারে উঠবে, এটা আল্লাহ পাকের ওয়াদা, রাসূলের ওয়াদা। আল্লাহ পাক বলছে মজলিসের ওয়াদা অবশ্যই আছে। 70 বছর নফল ইবাদত করে যদি নামাজ পড়া হয়, নামাজ কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওয়াদা আছে মাহফিল যতই ছোট হোক আল্লাহ পাকের কাছে প্রচুর দামি, আল্লাহ পাকের কাছে কবুল হবেই, আল্লাহ পাকের এটা ওয়াদা আছে। সেই জন্য আমরা করবো ইনশাআল্লাহ। যখনই কোনো কাজ করবো দোয়া করবো আল্লাহ পাকের বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ পাকের বরকত আসবে। আমরা বেশি বেশি আমাদেরকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের বেশি বেশি বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, এবং যা যা বলেছি আমরা যা যা শুনেছি যদি ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.